একবার সাভানার হৃদয়ে লিও নামে একটি মহিমান্বিত সিংহ বাস করত। তিনি কেবল শক্তিশালীই ছিলেন না, সমস্ত প্রাণীর মধ্যেও তিনি সবচেয়ে জ্ঞানী ছিলেন। একদিন একটি খরা জমিতে আঘাত হানে, যা প্রাণীদের জল এবং খাবারের জন্য মরিয়া হয়ে পড়েছিল। তার সহকর্মী প্রাণীদের কষ্ট দেখে লিও ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন। তার সামান্য সম্পদ মজুত করার পরিবর্তে তিনি সমস্ত প্রাণী জড়ো করেছিলেন এবং একটি সমাধানের প্রস্তাব করেছিলেন। তিনি পরামর্শ দিয়েছিলেন যে তারা একটি নতুন জলের গর্ত খুঁজে বের করার জন্য একসাথে কাজ করবে, যেখানে তারা সকলেই তাদের তৃষ্ণা নিবারণ করতে পারে এবং সম্পদ সমানভাবে ভাগ করে নিতে পারে। কিছু প্রাণী প্রথমে সন্দেহ করেছিল, ভয় ছিল যে তারা তাদের অংশ হারাবে। কিন্তু লিওর নেতৃত্ব এবং প্রত্যয় তাদের অনুপ্রাণিত করেছিল তার রায়ে বিশ্বাস করতে। অনেক দিন ধরে অনুসন্ধানের পর অবশেষে তারা প্রচুর জল এবং সবুজ গাছপালা সহ একটি লুকানো মরুদ্যান আবিষ্কার করে। লিও পথের নেতৃত্ব দিয়ে প্রাণীরা এমন একটি ব্যবস্থা তৈরি করতে একসঙ্গে কাজ করেছিল যেখানে প্রত্যেকে কোনো বৈষম্য ছাড়াই সম্পদ অ্যাক্সেস করতে পারে। দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে প্রাণীরা লিওর নেতৃত্বে কেবল বেঁচেই ছিল না, বরং উন্নতি লাভ করেছিল। তারা বুঝতে পেরেছিল যে একসাথে কাজ করার মাধ্যমে এবং তাদের যা আছে তা ভাগ করে নেওয়ার মাধ্যমে তারা তাদের পথে আসা যে কোনো চ্যালেঞ্জকে অতিক্রম করতে পারে। গল্পের নৈতিকতা: সত্যিকারের শক্তি ক্ষমতা বা আধিপত্য নয়, সহানুভূতি এবং সহযোগিতার মধ্যে রয়েছে। একসাথে কাজ করে এবং অন্যদের সাথে ভাগ করে নেওয়ার মাধ্যমে আমরা প্রত্যেকের জন্য একটি ভালো বিশ্ব তৈরি করতে পারি।